শুধু মুসলমানের কথা না, আমেরিকার বড় একজন বৈজ্ঞানিক মাইকেল এইচ হার্ট, নাম কি? মাইকেল এইচ হার্ট একটা কিতাব লিখছে। তিনি চিন্তা করলেন, জীবনে তো অনেকগুলো বই লিখলাম, অনেক মানুষের সেবা করলাম, আমি জীবনের শেষ মুহূর্তে একটা কাজ করে যেতে চাই। জীবনে আমি মৃত্যুর পরে মানুষ যাতে ওই বইটা পড়ে আমারে স্মরণ রাখে। এমন একজন বৈজ্ঞানিকের নাম হলো মাইকেল এইচ হার্ট। যারা স্কুল কলেজের ভিতরে পড়াশোনা করে তারা দেখবেন তার নামটা পাবে মাইকেল এইচ হার্ট। আমার তার জীবনের শেষ মুহূর্তে মাইকেল এইচ হার্ট একটা মনীষীদের কিতাবগুলো লেখা শুরু করলেন। একের পর এক মনীষীদের কিতাবগুলোর ভিতরে নাম লিখতেছিলেন। এই ভিতরে যতগুলো মনীষী ছিল তার নজরে পড়ে সবগুলো মনীষী যাদের অবদান পৃথিবীতে আছে, মুখার্জি যা কিছু আছে সব কিছু তিনি লিখছেন। সুবহানাল্লাহ। এই এমন কি শুধু আমাদের নবী নয়, মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহর নাম পর্যন্ত তার কিতাবের ভিতরে লিখে দিয়েছে। আল্লাহু আকবার। তিনি কিন্তু খ্রিস্টান, তারপরও নবীদের চরিত্র পর্যন্ত, জীবনী পর্যন্ত কিতাবের ভিতরে লিখছে। শেষ পর্যায়ে আমার নবীর চরিত্রটাও, আমার নবীর জীবনীটাও তার কিতাবে লিখছে। আল্লাহু আকবার। মাইকেল এইচ হার্টের যখন কিতাবগুলো লেখা বন্ধ, 100 মনীষীর কিতাব লিখছে, প্রতিজনের জীবন কাহিনী লিখছে, জীবন বৃত্তান্ত লিখছে। হিস্টোরি লেখার পরে তার নিজেদের জীবনের হিস্টোরি লিখছে। মাইকেল এইচ হার্ট চিন্তা করলেন, আমার বইয়ের প্রথম স্থানে কাকে রাখা যায়? আল্লাহু আকবার। কাকে রাখা যায়? এমন একজন ব্যক্তিকে আমি রাখবো যেই ব্যক্তিটার জীবনী পড়ে মানুষ সমাজকে সংশোধন করবে। আল্লাহু আকবার। যেই ব্যক্তিটার জীবনী পড়ে মানুষ নিজের জীবনকে গোছায় নিবে গো। যেই ব্যক্তিটার জীবনী পড়লে পারিবারিক জীবনে শান্তি পাওয়া যাবে, যেই ব্যক্তিটার জীবনী পড়লে সামাজিক জীবনে শান্তি পাওয়া যাবে, যেই ব্যক্তিটার জীবনী পড়লে সামাজিক জীবন, সবার জীবনে কি একজন মানুষ কি সবার কাছে ভালো হয়? কথা বলেন না কেন? একের পরে এক সিরিয়াল দিতে দিতে 99, 98, 97, 96 করে জীবনীর সিরিয়াল দিতে 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 এক পর্যায়ে শেষ পর্যন্ত আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে হাত দিয়েছে। আল্লাহু আকবার। নবীর জীবনীতে যখনই হাত দিয়েছে, মাইকেল এইচ হার্টের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। হাইরে, এটা কেমন একজন ব্যক্তি যার ব্যক্তিগত জীবনে কোনো খুঁত নাই, যারে কাফেররা পর্যন্ত আল আমিন বলতো, যারে কাফেররা পর্যন্ত সাদিকের বিশ্বাসের চারিত্রিক সনদপত্র দিয়ে দিছে, ব্যক্তিগত জীবন বাদ পারিবারিক জীবনে হাত দিয়ে দিছে। হাইরে, পারিবারিক জীবনেও তো কোনো রকমের ত্রুটি নাই। আল্লাহু আকবার। পারিবারিক জীবন বাদ সামাজিক জীবনের ভিতরে হাত দেয়, সামাজিক জীবনেও তো কোনো ত্রুটি নাই। সামাজিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবনেও তো এরকম ভাবে হাত দিয়ে দিছে, রাষ্ট্রীয় জীবনেও কোনো ত্রুটি নাই। এক পর্যায়ে দেখতেছে এমন একজন ব্যক্তি আমরা পাইছি যার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোনো ত্রুটি নাই, যিনি 13 বছরের ভিতরে আইয়ামে জাহিলিয়াতের সময় মাইকেল এইচ হার্ট তার বইয়ের প্রথমেই আমার নবীজির নামটা লিখে দিলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময়ে আমেরিকার ভিতরে মাইকেল এইচ হার্টের ওই কিতাবটা পড়ার পর একের পরে এক মানুষ যত পড়ে ততই শুধু কালিমাওয়ালা মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এক পর্যায়ে মাইকেল এইচ হার্টকে ডাকা হলো, ও মাইকেল এইচ হার্ট, তুমি কি এমন কিতাব লিখছো যেই কিতাবটা পড়ার পরে শুধু ইহুদি থেকে প্রতিটা মানুষ শুধু কাফের থেকে মুসলমান হয়ে যায়? তিনি বললেন, দুনিয়াতে তো বেশি কিছু করতে পারি নাই, তবে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার বইগুলো পড়ে মানুষ যেন এটা বলতে বাধ্য হয়, মাইকেল এইচ হার্ট তার জীবনে সব চাইতে একটি ভালো কাজ করেছে। শুধু মুসলমান নয়, আমার নবীর সব ধর্মের মানুষ এখনো ভালোবাসে। আল্লাহু আকবার। এ ভাই, কেন আমার
নবীরে ভালোবাসবেন না, কারণ আমার নবী এমন একজন নবী যেই নবীর চরিত্র প্রতিটা ধর্মে গ্রন্থের ভিতরে লেখা আছে। সুবহানাল্লাহ। আমার নবী কোনোদিন কোনো মানুষের অন্যায় করে নাই, কোনো মানুষের কোনোদিন অন্যায় করে দুনিয়ার থেকে বিদায় হন নাই। একটা চরিত্রের কথা বলি, হয়তোবা আমার সময় বেশি নাই, একটা ঘটনা শুধু আপনাদেরকে বলে যায়। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন বিদায় হয়ে যাবেন, নবীর হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাইতেছে, বিদায় হজের বছরে আল্লাহর নবীজির উপরে যখন কোরআনের আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নবীজি আয়াতখানা যখন জিবরাইল আমিন নিয়ে আসছেন, পড়ার পরে আমার নবীজি আয়াতটা অনুবাদ করে সকলকে শুনে দিলেন যে আজকে আমার উপরে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, পরিসমাপ্তি হয়ে গেছে। এরপরে ইসলামের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না, কেউ কিছু ইসলাম থেকে মাইনাস করতে পারবে না, প্লাস করতে পারবে না, মাইনাসও করতে পারবে না। ইসলাম আজ থেকে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে এত ভালোবাসা বাসছে গো, আয়াতটা শোনার পরে তিনি বুঝতে পারছেন নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, কারণ আবার নবীর উপরে ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ। আবার নবীর উপরে ইসলাম ধর্ম পরিসমাপ্তি করে দিয়েছে। আবার নবীর আর দুনিয়াতে কাজ নাই, আমার নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে। আবু বকর শুধু কাঁদলে, আবু বকর শুধু কাঁদলে বন্ধুর বিরহ বেতাহের জন্য। কারণ আবু বকর ইসলামের যত কাজ করেছে, সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে আউয়ালে ছিলেন আবু বকর। যে আবু বকরের জন্য আল্লাহ তাআলা কোরআন থেকে আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। জান্নাতি 10 জন ব্যক্তির সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছে, যার প্রথম নাম ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর তো এমন একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর আগে পিছে সামনে সব সময় আবু বকর থাকতেন। আবু বকর ডাক দিয়ে বলতেন, নবীজি আমার জীবন দিয়ে আমি আপনারে ভালোবাসি, আমার জীবন যদি চলেও যায় তবুও আপনার কোনো আঘাত আমি সহ্য করব না।